আম আ সেনাপ্রধান বেয়াদবি করতেছে। তার ইয়াকে অথরিটি থেকে সাপোর্ট দিচ্ছে না। তার পালিত লেসপেন্সাররা তাকে এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছে। এত কিছু করার পর দেশের বিরুদ্ধে এত কিছু করার পরও জেনারেল ওয়াকার এক্সপোজ হয়ে গেছে যে উনি ভারতের প্রেসক্রিপশনে কাজ করতেছে। তারপরেও যদি আ তিনি ঠিকমতো কাজ করতে না পারেন, উনি তো করবেনই। উনার জায়গায় আমি হলেও তাই করতাম যে দরকার নাই। তো উনি যদি রি আ পদত্যাগ করে বাংলাদেশের আর কোন আশা নাই। এটা নিশ্চিত থাকেন আরকি। সো আমি অ্যাকচুয়ালি নিলাম যে আমিও অ্যাকচুয়ালি খুব টেনসড হয়ে আছি এই কারণেই যে বাংলাদেশে এখন কি হবে যদি প্রফেসর ইউনূস চলে যায়, আমি আর হোপ দেখি না। কারণ এত কিছুর পরেও আ আ কিছুর পরেও প্রফেসর ইউনূসের সরকারকে মেলাইন করার জন্য রাজনৈতিক দলগুলো তো আছেই। একটা জিনিস বুঝতে হবে, আওয়ামী লীগের সময় আপনারা এত কিছু মেনে নিতে পারছেন। দেশকে বেঁচে দিতেছে, বাট এখন মেনে নিতে পারতেছেন না। এখন যদি যেটা হবে তাহলে জেনারেল ওয়াকার যেটা করবে সেটা হচ্ছে আ আপনাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না। আপা চলে আসবে। আপা চলে আসবে। আপনাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না। প্রফেসর ইউনূস যদি যায়, একটা সঠিক নেতৃত্ব এবং প্রফেসর ইউনূসের সরকারটা কাজ করতে পারতেছে না বিকজ অফ জেনারেল ওয়াকার। এখানে সমাধান হচ্ছে জেনারেল ওয়াকারের চলে যাওয়া। প্রফেসর ইউনূসের চলে যাওয়া না। তো আমি এটুকু বলতে পারি যে প্রফেসর ইউনূস যদি রেজিগনেশন দেন এজ এ ম্যান অফ অনার, আ জাস্ট এই সরকারটা আমি বলব না এটা স্ট্রং সরকার ছিল, এটা ভঙ্গুর একটা সরকার ছিল এবং এটার ডিসিশনটাই হচ্ছে ৫ই আগস্টে জেনারেল ওয়াকার একদম এটার মধ্যে এমনভাবে সাবোটাজ করেছে যাতে এই সরকারটা ঠিকমতো দাঁড়াতে না পারে। এই যে আমি যদিও যারা ছাত্র নেতা যারা আছেন, যারা জীবন যারা নেতৃত্ব দিয়েছেন এই আগস্ট বিপ্লবে, তাদের ক্ষমতায় আসাটাকে আমি পজিটিভলি দেখেছি। অ্যাকচুয়ালি পজিটিভলি দেখেছি আমি যখন জানি যে তারা অলরেডি ক্ষমতার মধ্যে চলে আসছে। সো উই হ্যাভ টু বেয়ার উইথ ইট। বাট আমি যেটা মনে করি এটা বিপ্লবের পরে ছাত্রদের কাজ কিন্তু আ দেশের নেতৃত্ব দেওয়া না ছাত্র অবস্থায়। এটা যেটা করেছে জেনারেল হামিদ, জেনারেল ওয়াকার তাদেরকে লোভ দেখায় তাদেরকে ক্ষমতার ভাগের মধ্যে নিয়ে আসে, যেটা আওয়ামী লীগ সবসময় করে। যে যারা মিলিটারিকে নষ্ট করছে এভাবেই যে ক্ষমতার ভাগ দিয়ে টাকা-পয়সা, মানি, হানি ট্র্যাপ মানে ভারতের পেছনে সবকিছু দিয়ে নষ্ট করে ফেলছে। সো এই ছাত্রদেরকে নষ্ট করেছে যে এই ভারতের প্রেসক্রিপশনে জেনারেল ওয়াকার এবং ছাত্রদের আমার মনে হয় না ছাত্ররা এই নেতৃত্বের জন্য তৈরি ছিল। বাট তাদেরকে লোভ দেখানো হয়েছে যে তোমরা ক্ষমতায় যাবা। তোমরা একটা দল গঠন করে তোমরা ক্ষমতায় যাবা। জগতে যত বিপ্লব দেখেন ফিউ কেস ছাড়া সব ক্ষেত্রে যারা অভিজ্ঞতা আছে, প্রজ্ঞা আছে, যাদের ক্লিন ইমেজ আছে। বাট আমি তো দেখি এখন যারা ক্লিন ইমেজ আছে তারা অ্যাকচুয়ালি ক্ষমতায় যাচ্ছে না। আমি যতদূরকে জানি ব্রিগেডিয়ার হাসান নাসিরকে আমি জানি যে যিনি চাকরিরত থাকা অবস্থায় আওয়ামী লীগের এগেইনস্টে স্ট্রংলি দাঁড়াইছেন। উনাকে কোণঠাসা করে ফেলছে জেনারেল ওয়াকারের পার্টি। হাসিন স্যারকে কোণঠাসা করে ফেলছে পার্টি। আমি একজন ডিপ্লোমেট সাকিব আলী ভাইকে যিনি ফুলজাহারকে এড করেছে। উনি যখন আমি উনার সঙ্গে খোঁজ নিয়েছি যখন আমেরিকাতে ছিলেন, উনার যত কিছু উনি এজ এ ডিপ্লোমেট উনি যে সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার কথা উনি কোনটাই নেন নাই। কোনটাই নেন নাই। ভালো মানুষগুলোকে কেউ দেখতেছে না। এটাই হলো কথা। যাক আমি শুধু এটাই বলছি যে প্রফেসর ইউনূসকে আমাদের রাখা উচিত। প্রফেসর ইউনূস যদি চলে যায় বাংলাদেশে কোনো আশা ভরসা নাই। আর আই সেলুট টু বাংলাদেশ। এনাফ ইজ এনাফ। আমার সময় দিছি। পরিবার আমাকে কন্টিনিউয়াস দুষছে যে সবকিছু রাইখা তুমি দেশের মধ্যে পড়ে আসো। অ্যাকচুয়ালি যেখানে কোনো হোপ নাই ওখানে পড়ে থাকলে প্রফেসর ইউনূস যদি নাই আমি খোদা হাফেজ। যদি চলে যায় আশা করি উনি থাকবেন। আলহামদুলিল্লাহ।